আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা আরজাবি রব্বি মারারতু বিকওমিন লাহুম আযফারুন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম। এরপরে আল্লাহর নবী বললেন, আমি একদিন আল্লাহর কাছে যখন গেলাম মিরাজে তার সাথে দেখা করার জন্যে, তখন আমি এক শ্রেণীর লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম তাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা, অনেক ধারালো। এই নখগুলো দিয়ে তারা তাদের মুখকে ক্ষতবিক্ষত করছে, খামচাচ্ছে, খোঁচাচ্ছে। এই নখ দিয়ে তারা তাদের বক্ষ থেকে গোস্তকে সরিয়ে ফেলছে, খোঁচাচ্ছে। আমি জিব্রাইলকে বললাম, মানহা উলাইয়া জিব্রিল, হে জিব্রাইল, এরা কারা? কারা এই ব্যক্তিরা যারা তাদের নখ দিয়ে মুখের গোস্ত তাদের শরীর থেকে আলাদা করছে, যারা তাদের নখ দিয়ে তাদের বক্ষ থেকে গোস্তকে আলাদা করছে, এরা কারা? তখন জিব্রাইল আমিন আমাকে বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। এই ব্যক্তি হচ্ছে তারা যারা মুসলমানের গীবাত করে বেড়াতো, যারা মুসলমানের গোস্ত খেয়ে বেড়াতো। এরা হচ্ছে তারা যারা মুসলমানের পিছনে লেগে থাকতো, কে কি ক্ষতি করেছে, কে কোন জায়গায় কি করেছে, কে কি অন্যায় করেছে, এইগুলো জানার জন্যে তাদের পিছনে লেগে থাকতো এবং মানুষের গীবাত করে বেড়াতো, মানুষের গোস্ত খেয়ে বেড়াতো। এই জন্য আজকে তাদের এই অবস্থা। আজকে আমাদের সমাজের লোকেদেরকে গীবতটা ভালো করে বোঝানো যায় না। যদি বলা যায় অমুক ভাইয়ের গীবত করিয়েন না, তখন বলে ও চুরি করেছে তাই তো বলেছি ও চোর। ওই ব্যক্তির গীবত করেন না। আরে ভাই, ও জিনা করে তাই তো বলেছি জিনাকার। ও মদ খায় তাই তো বলেছি মদ পানকারী। ও বিড়ি খায় তাই তো বলেছি নেশা করে। এই জন্য ও করে তো তাই। জি ভাই, ও করে তাই গীবত, আর না করলে হতো অপবাদ। গীবত কেন? ও করে তাই। চুরি করে আপনি বললেন তাই গীবত। তাহলে কি চুরি করে বলা যাবে না? বলা যাবে, এইভাবে বলা যাবে। তাকে যদি হেয় করা উদ্দেশ্য না থাকে, তাকে যদি অপমান করা উদ্দেশ্য না থাকে, সমাজকে যদি সতর্ক করা উদ্দেশ্য থাকে, তাহলে বলা যাবে, এছাড়া বলা যাবে না। মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আপনাদের আর বেশি কষ্ট দিব না, অল্প কিছু সময়। মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন এভাবে, মান আকালা বি রাজুলিন মুসলিমিন উকলাতান ফা ইন্নাল্লাহা ইতইমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি কোনো মুসলমানের নিন্দা করে, মুসলমানের গীবাত করে, মুসলমানের নিন্দা করে এক গ্লাস এক লোকমা খেলো, আল্লাহ তাআলা ওর বিনিময়ে তাকে ওই পরিমাণ জাহান্নামের আগুন খাওয়াবেন। ভাষা তো বোঝা গেল না? কিভাবে এক চুমুক, এক গ্লাস, এক অংশ একটু নিন্দা করে কি খেলো? জি, আপনি আব্দুর রহমান ভাইয়ের গীবত করছিলেন, আব্দুল কুদ্দুস ভাই আপনার কাছে আসলো, আপনি আব্দুর রহমান ভাইয়ের গীবত করছিলেন, সে আপনার পাশে বসে বলল, ঠিকই বলেছে, ও খারাপ, ও ভালো না, ও এটা করে, ও সেটা করে, ও কি ভালো, ওর কারণে সমাজে খালি বিভক্তি ঘটে, ওর কারণে এটা হয় সেটা হয়, ও তো ভালো না। ও ঠিক আছে দোস্ত বয়, ও ভাই একটা চা দিয়েন তো। তখন চা দেওয়া হয়, দুই ভাই মিলে চা খায়, সাথে বিস্কুট খায়, আর একজনের গীবত করে। এই জন্য গীবতের যত মজলিস, এর ভিতরে উপরে বাজার আর চায়ের দোকান। ওখানে গেলে গীবত না করলে, ওখানে মানুষের বদনাম না করলে, ওখানে মানুষের মানহানি না করলে, ওখানে মানুষের সম্মানহানি না করলে, মনে হয় চা ওর হজমই হয় না, না ওর খাবার হজম হয়, না ওর চা হজম হয়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ঠিক আছে গীবত করে খেয়েছো না, ওই পরিমাণে জাহান্নামের আগুন আল্লাহ খাওয়াবেন, রেডি থেকো। ওয়ামান কাসা সাওবান বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। এরপরে আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি কোনো মুসলমানের অপদস্থ করার বিনিময়ে, মানহানি করার বিনিময়ে কোনো পোশাক পরিধান করলো, আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে জাহান্নামের পোশাক পরিধান করাবেন।
বাক্য তো বুঝে আসলো না, আমি তাকে অপদস্থ করলাম কিভাবে? জি এভাবে। আজকে আমাদের বক্তাদের দাওয়াত দেয়, ওই লোক এটা বলেছে, এটা কি ঠিক হুজুর? না, ঠিক নয়। ওকে এমন দেওয়া দেবেন, ওকে এমন বলা বলবেন, একবারে সিলে সুলে বলবেন, যাতে ওর অস্তিত্বই না থাকে, ঠিক না? ওই বক্তা এটা করেছে, তমুক হুজুর এটা করেছে, ওই তরিকা এটা করেছে, ওই ব্যক্তি, অবশ্যই সেটা যদি শিরিক হয়, অবশ্যই সেটা যদি বিদআতের দিকে দাওয়াত হয়, তাহলে মানুষকে সতর্ক করার জন্য বলা যেতে পারে, কিন্তু কাউকে হেয় করার জন্য, তুচ্ছ করার জন্য বলা যাবে না। এই জন্য আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কাউকে অপদস্থ করার বিনিময়ে পোশাক পরিধান করলো, আমি আজকে আর এক বক্তার গীবত করলাম, আমি আজকে আর এক ব্যক্তির গীবত করলাম, আমি আজকে আর এক ব্যক্তির মানহানি করলাম, স্টেজে বসে ওর ফতোয়া এটা ভুল, ওর ফতোয়া এটা ভুল, ওই ব্যক্তি এটা করেছে, ওই ব্যক্তি সেটা করেছে, এটা ঠিক না, এটা ভুল, এটা বৈধ না, ও খারাপ, ও খারাপ, ও নাপাক, ও খারাপ না, আপনি খারাপ, কে জানে? আল্লাহ আপনাকে লিখে দিয়েছে যে তুমি ভালো, আল্লাহ আপনাকে লিখে দিয়েছে যে তুমি জান্নাতি আর ও জাহান্নামী। ও তো মরার আগে জান্নাতি হয়ে যেতে পারে, ও তো মরার আগে তওবা করে মাপ পেয়ে যেতে পারে, ও তো মরার আগে ফিরে আসতে পারে, আর তুমিই তো মরার আগে উল্টা পথে যেতে পারো, কে জানে? আব্দুল্লাহ বিন আউন রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদছিলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল, তিনি বলছিলেন অতিরিক্ত আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না, অতিরিক্ত আমল নিয়ে খুশি হয়ে যেও না, কারণ তুমি তো জানো না তোমার আমলটা কবুল করা হয়েছে না হয় নাই। তুমি যে 2 রাকাত সালাত পড়েছো তা কি কবুল হয়েছে জানো না? জানি না তো। তুমি যে সাদাকা করেছো কবুল হয়েছে জানো না? জানি না তো। তুমি যে হজ করেছো তা কি কবুল হয়েছে জানো না? জানি না তো। অতএব আত্মতৃপ্তিতে ভোগো না, নিশ্চিন্ত হয়ে যেও না, কারণ তুমি তো জানো না তোমার ইবাদতটা কবুল হয়েছে কি হয় নাই। অতএব সাবধান, নিজের ব্যাপারে সাবধান হয়ে যাও, একবারে নিরাপদ বোধ করো না, কারণ তুমি তো জানো না তুমি যে পাপ করেছিলে তার জন্য ক্ষমা চেয়েছিলে, ওটা কি ক্ষমা হয়েছে না হয় নাই, এটাও তো জানো না। আল্লাহ তাআলা তোমার সাথে কি করবেন তা তো তোমার জানা নাই। আয়াজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন, তিনি কি তা তোমার জন্য সিজ্জিনে রাখবেন নাকি তোমার জন্য ইল্লিয়িনে রাখবেন, এটা তো তুমি জানা নাই, তোমার তো অবস্থা জানা নাই। এই জন্য একজন সালাফ বলতেন, পরকালের বিষয় যদি জানিয়ে দেওয়া হতো তাহলে নিরাপত্তা পেয়ে যেতাম। তখন একজন আবার চট করে বলছেন, কে বলেছে পরকাল জানিয়ে দেওয়া হয়নি? জান্নাত এমন, আল্লাহর শাস্তি এমন, তার রহমত এমন, সবই তো আল্লাহ বলে দিয়েছেন। তখন তিনি বললেন, না, তুমি যে আমলটা করেছো এটা যে কবুল হয়েছে না হয় না এটা তো আর জানো না, এইটাই তো গোপন, আসলটাই তো গোপন আছে। তোমার তো সালাত কবুল হয়েছে জানা নাই, তুমি যে ক্ষমা চেয়েছো জানা তো নাই, তোমার ক্ষমাটা কি সঠিকভাবে হয়েছে, তোমার তওবাটা কি সঠিকভাবে হয়েছে। অতএব নিশ্চিন্ত হয়ে যায়েন না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কাউকে অপদস্থ করার বিনিময়ে, আজকে আমি কোনো বক্তাকে অপদস্থ করলাম, আপনারা আমাকে কিছু হাদিয়া দিলেন, ওই টাকা দিয়ে আমি একটা জামা কিনলাম, পোশাক কিনলাম, খেলাম, তাহলে আল্লাহর নবী বলছেন এই অপদস্থ করার বিনিময়ে, অপমান করার বিনিময়ে যা করবে, আল্লাহ তাকে তার বিনিময়ে জাহান্নামের পোশাক পরাবে। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ামান কামা বিরাজুলিন মাকামা সুমাআতিন ওয়া রিয়াইন ফাইন্নাল্লাহা ইয়াকুমু লাহু মাকামা সুমাআতিন ওয়া রিয়াইন ইয়াউমিল কিয়ামা। এরপরে আল্লাহর নবী বললেন, শুনে রাখো, যেই ব্যক্তি নিজের পক্ষ থেকে কাউকে দাঁড় করিয়ে দেয়, আব্দুর রহমান দাঁড়াও তো, কেন আমার প্রশংসা করবে এজন্য দাঁড়াও, অথবা সে নিজেই শুরু করে দেয়, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি সেটা করেছি, নিজের প্রশংসা নিজেই করা শুরু করে দেয়, আল্লাহর নবী বললেন এই কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বিচারের ময়দানে দাঁড় করাবেন, আর একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন, আর ওই ব্যক্তি যত ত্রুটি বিচ্যুতি অপরাধ করেছে সব প্রকাশ করে দেওয়া হবে। আবু দাউদ 4881 নম্বর হাদিস, এটা মিশকাতের 5047 নম্বর হাদিস, এটা হাদিসের মান সহিহ। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, কারো
গীবাত করার বিনিময়ে কোনো গ্লাস খেও না, কাউকে অপদস্থ করার বিনিময়ে পোশাক পরিধান করো না, এবং কাউকে নিজের প্রশংসা নিজেই করো না, নিজেকে নিয়ে আত্মগরিমায় ভোগো না, নিজেকে নিয়ে অহংকার করো না, নিজের বরাত্ম দেখায়ও না, নিজে কি করেছো না করনি এটা দেখায়ও না, কারণ তুমি বিপদে পড়ে যাবে। অতএব সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের এর উপরে আমল করার তৌফিক দান করুন। যদিও বা আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম, সময়ের ব্যবধান অনেক রাত হয়ে গেছে, আমি আর বেশি দূর যেতে চাচ্ছি না, দুই একটি নসিহা করে আলোচনা শেষ করতে চাচ্ছি। তার একটা নসিহা হচ্ছে, জ্ঞানীদের জন্য ইঙ্গিতটা যথেষ্ট হয়, বেশি প্রয়োজন হয় না। আল্লাহর নবী বলেছেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। তোমরা সাদাকা করো, তোমরা দান করো, কেন জানো? কারণ সাদাকা দান করার মাধ্যমে তোমাদের গুনাহগুলো ওইভাবে ক্ষমা হয় যেভাবে পানি আগুনের উপরে ফেলে দিলে আগুনটা নিভে যায়। দেখেছেন বাক্য কত জটিল, কঠিন, কত চমৎকার বাক্য। তোমরা কি গুনাহ ক্ষমা পেতে চাও? তোমরা কি তোমাদের গুনাহ থেকে বাঁচতে চাও? তাহলে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য অবশ্যই দানটা আল্লাহর জন্য হতে হবে। দানটা দেখাবার জন্য নয়, দানটা বরত্বর জন্য নয়, দানটা আল্লাহকে খুশি করার জন্যেই দান করবেন। তাহলে ওই দান আপনার গুনাহকে ওইভাবে নিভিয়ে দেবে যেইভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়। এই জন্য আপনাদের কাছে আরজি, এই দারুল হিকমাত সালাফিয়া মাদ্রাসা অনেক চমৎকার একটা মাদ্রাসা, যেখানে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেওয়া হবে, আপনাদের সমাজের জন্য কল্যাণ করা হবে। কারণ শুধুমাত্র নিজের জন্যেই কিছু করবেন এটাই উত্তম কাজ, আর নিজের জন্য ওটাই যেটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করলেন, রেখে গেলেন। আর বাড়ি গাড়ি দালান কোঠা এগুলো নিজের না তো, এগুলো আপনার আত্মীয় স্বজন উত্তরাধিকারী যারা আছে তাদের জন্য আপনি রেখে যাবেন। আপনি যদি মরে যান আপনার কোনো উপকার কেউ করবে না। শোনেন, একটা বাক্য একজন মাঝে মধ্যে বলতেন, তুমি যদি নেককার হও আর তোমার ছেলে যদি বদকার হয়ে যায়, তোমার যদি কোটি কোটি টাকা হয় তবু তোমার ছেলের কাছে কমতি ঘটবে, কারণ তার কাছে সব সে হাওয়ায় উড়িয়ে দেবে, কেননা সে সঠিক পথে নাই। আর তোমার ছেলে যদি সঠিক পথে থাকে তোমার টাকার কোনো প্রয়োজন হবে না, তোমার টাকার প্রয়োজন তার পড়বে না। কেন? সে নিজেই আল্লাহ তার রিজিকে যা রেখেছেন তাতেই সে সন্তুষ্ট থাকবে। অতএব আপনাদের কাছে আরজি, 10 টাকা হলেও, 5 টাকা হলেও, 1 টাকা হলেও, বেশি হলেও কম হলেও যা পারবেন এই মজলিসে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহকে খুশি করার জন্য দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের দানকে কবুল করে নিন। আপনাদের জন্য দ্বিতীয় নসিহা, প্রথমে বলা উচিত ছিল, ভুলে গেছিলাম। রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখতেছিলাম আমি প্রায় চক্ষু দিয়ে পানি আসা শুরু করে দিয়েছিল। দাড়ি পাকা কিছু মুরব্বীকে দেখলাম, চুলগুলো ধবধবে সাদা। যেই দাড়ি পাকা মুরব্বী আল্লাহর কাছে কাঁদলে দোয়া করলে তিনি দোয়া ফিরিয়ে দিতে লজ্জা পায়, সেই দাড়ি পাকা মুরব্বী রাস্তার ধারে বসে বিভিন্ন বিড়ি, সিগারেট, গল্লি বারু কত কিছু আছে, এগুলো যদি দাড়িওয়ালা অবস্থায় টান দেওয়া শুরু করে, ভালো না মন্দ? ভালো কি? আমার একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দেই, অনেকের কাছে কঠিনভাবে লেগে গেছে, আমাকে বলে উদাহরণ আর দিলে হয় না, এটা একটা উদাহরণ হলো। আমি বললাম আমি তো বাস্তব একটা উদাহরণ দিয়েছি। আমার বাপের সাথে কাজ করতে গিয়েছিলাম মানিকগঞ্জ, তখন আমি ছাত্র জীবনে পড়াশোনা করি আর আব্বার টাকার জন্য আব্বার সাথে কামলা দেই, মানে মাঠে গিয়ে কাজ করি ওই ফ্রি সময়। তো আব্বার সাথে একবার আমার কাজ পড়লো মানিকগঞ্জ, 7 দিন ছুটি ছিলাম, ওইখানে গিয়ে মানিকগঞ্জ কাজ করছিলাম। কাজ পড়লো তামাকের খেতে। তো তামাকের খেতে কাজ করতে গিয়ে দেখি যে বিড়ালও নাই, কুত্তাও নাই, শ্রীগালও নাই, শুকুরও নাই, কোনো প্রাণী নাই, এদুর নাই, পোকা নাই, মাকড় নাই, কিছু নাই, কিছুতেই খায় না। হয় ওটা রোদ্রে পাতাটা নুয়ে পড়ে পচে যায়, না হলে ওটা এমনি শুকিয়ে যায়, কিন্তু পোকামাকড়ে খায় না। এবং ওই তামাক খেতে বেড়াও দেয় না, কোনো বাউন্ডারিও দেয় না। তো আমি আব্বাকে বলেছিলাম, আব্বা এ খেতে বাউন্ডারি দেয় না কেন? সব খেতেই তো বাউন্ডারি আছে, বেড়া দেওয়া আছে। তখন বলল যে এ খেতে বেড়া লাগে না কেন? কুত্তা, ছাগল, শ্রীগাল এগুলো খায় না। তাহলে খায় কে?
এই জন্য আমি বলেছিলাম যে যারা এগুলো খায় ওরা কুকুর শ্রীগাল এদের মতো। তারপরে বলেছিলাম না 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 না, ছাগল বললে ছাগলের অপমান হবে। কেন? ছাগল তো আর খায় না, কুত্তা তো আর খায় না, শ্রীগাল তো আর খায় না, তাহলে কত খারাপ, আরো খারাপ। মানে এত খারাপ, এত খারাপ ভাষায় বোঝা যায় না। তাহলে খায় কেন? ধূমপান মৃত্যুর কারণ, বোঝে না? ধূমপানের কারণে স্ট্রোক হয়, বোঝে না? মাথায় কিছু নাই? ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে মৃত্যু ঘটে, ধূমপানের কারণে মুখে ক্যান্সার হয়, ধূমপানের কারণে তার বিভিন্ন সমস্যা হয়। ধূমপান বিষপান লেখা আছে, কোম্পানি তো লেখেই দিয়েছে। দুনিয়ার এক আশ্চর্য কোম্পানি নিজের বদনাম নিজেই করে যে আমার পণ্য খাইবার মরবা, তাই না? একটা আশ্চর্য কোম্পানি না? সবাই বলে আমার ডাউল নাও একদম স্বচ্ছ, আমার এই খাবার নাও একদম ভালো। আর এই কোম্পানি কি বলে? আমার পণ্য যেই খাবার সেই মরবা, যার ক্যান্সারের প্রয়োজন খাও, যার রোগের প্রয়োজন খাও, যার ক্ষতির প্রয়োজন খাও। 12 বছর খেয়ে যে ক্ষতি, আবার 12 বছর না খেয়ে ওই ক্ষতি তাও পোষানো যাবে না। এই জন্য সাবধান। হাদিস বলে তো বোঝানো যায় না, একটা উদাহরণ দিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে এ থেকে বোঝার তৌফিক দান করুন। আর একটা সূত্র, সেটা হচ্ছে আমাদের সমাজে আসার সময় দেখলাম মানে পর্দা, মানে কথা বলছে, আমি গাড়ির থেকে দেখলাম যে মেয়েরা একজন আরেকজনের সাথে কথা বলছে, আর হুজুর দেখছে আর পর্দা শুরু করছে। ওই যে ওই নানির মতো, নানি নাতিকে বলছে, নাতি গো আমি কিন্তু এখন গোসল করব। কি করবেন? গোসল করব, তুমি লোক আসলে আমাকে বলে দিও যে ওই লোক আসতেছে। বলছে ঠিক আছে নানি আপনি গোসল করেন। তো পুকুরে গোসল করার জন্য নেমেছে, নাতি দাঁড়িয়ে আছে। তখন বলছে নানি কি লোক আসছে? তো নানি খুব তাড়াতাড়ি করে কাপড় চোপড় জড়িয়ে উপরে উঠে বলছে, এই ওনা আমাদের এলাকার ফটিক। তো ফটিক আসলে আমার কি পর্দা করা লাগবে? ও তো আমাদের বাড়িতেই থাকে। তখন নাতিকে গাল দিয়েছে, নাতি কি করবে? চুপ। আবার নেমেছে গোসল করতে, হয়নি তো গোসল করা। কিছুক্ষণ পরে আবার বলেছে নানি 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 লোক এসেছে, লোক এসেছে। তখন আবার উঠেছে, বলে এই একটা মার দেবো, আমাদের দুধ আলা না, দুধ দেয়। তার মানে দুধ আলার কাছেও পর্দা লাগে না। কিছুক্ষণ পরে আবার গোসল করতে নেমেছে। এরপরে আবার ডাক দিয়েছে নানি লোক 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 এসেছে। তখন নানি উঠে দেখে, একটা মার দেবো, দেখোস না আমার হাতের মাপের চুড়ি দেওয়া, আমাদের চুড়ি আলা তো। তখন ওই নাতি মনে করেছে যে পুরুষ মানুষ মনে হয় লোক না। এই জন্য কিছুক্ষণ পরে হুজুর আসতেছে। কে আসতেছে? একজন হুজুর আসা শুরু করেছে। তখন আর নাতি কিছু বলে নাই, ও জানে পুরুষ মানুষ তো লোক না। তো হুজুর ওই জায়গায় গিয়ে, উনি তো ভালো মানুষ, উনি এরকম একটা শব্দ করেছে। নানি তাড়াহুড়া করে উঠে নাতির কাছে এসে গালিয়ে গালে ও গালে আর একটা মেরেছে। তোকে বলেছি না মানুষ আসলে বলবি। কয় নানি আমি তো মনে করেছি পুরুষ মানুষ লোক না, তাই আমি আসলে কইনি। তার মানে আমাদের দেশের পর্দাটা কি? হুজুর দেখে পর্দা। এই পর্দা চলবে না, একদম স্বচ্ছ পর্দা করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। 3টা উপদেশ আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা বলেন যে আমরা গুনাহ থেকে কিভাবে বাঁচবো, 5টা উত্তর দেবেন, এরপরে গুনাহ থেকে বাঁচবেন। 1, যখন আপনি গুনাহ করবেন আল্লাহর দেওয়া রিজিক টিজিক খাবেন না। তো কি খাবেন আপনি জানেন। 2 নম্বর, আল্লাহর দেওয়ার জায়গায় থাকবেন না। কোথায় থাকবেন আপনি জানেন। 3 নম্বর, এমন জায়গায় গুনাহ করবেন আল্লাহ যেন না দেখে, পালিয়ে গুনাহ করবেন। তাহলে কোথায় যাব সেটা আপনি জানেন। 4 নম্বর, যখন আজরাইল আসবে তখন বলবেন বন্ধু আমাকে 5টা মিনিট সময় দাও, এতক্ষণ তো তওবা করতে পারি না, এখন একটু করে নিই। ওখানে সময় নিয়ে নেবেন। কয় তা তো দেবে না, সেটা তো আমি জানি না। 5 নম্বর হচ্ছে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন আর যাবেন না, বলবেন আমি জাহান্নামে যাব কেন, জান্নাতে যাব, ক্ষমতা দিয়ে তখন জান্নাতে যায়েন। এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে পাপ করিয়েন, না পারলে পাপের ধারের কাছেও যায়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। এই দাওয়া দাবি রেখে আমি গুনাহগার ছোট মানুষ, অনেক কথাবার্তা বলেছি। ভুল ত্রুটি যা হয়েছে তা আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে, আর যা কল্যাণকর সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। অতএব আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং দোয়া করছি, হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন।